আখিরাতের ব্যাপারে পুরা ইয়াকিন রাখা, শুধু ধারণা না। ধারণা, হ্যাঁ শুনছি হাসরের মাঠ হইব, বলে তো অনেকেই তো কয় দেখি, এত মানুষের তো হইতেও পারে, আচ্ছা হইলেও হইল, তখন একটা বুঝ হইল। এই সমস্ত ফাইজলামি কথা না, এরকম মস্কারি কথা না, বুঝেন নাই কথাটা? যা না হইতেই পারে, হুজুররা যেহেতু বলে, এত হুজুর কি আর মিশা কথা বলে, এরকম না বিষয়। বরং অবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলা বলেন আখিরাত হবে একেবারে ইয়াকিন, নিশ্চিত, নিশ্চিত, একদমই নিশ্চিত। যে আল্লাহ তাআলা অহরহ আমাদেরকে ডেকে বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ তোমাকে দেখি। আমি রাতের অন্ধকারেও আমি দেখি, দিনের আলোতেও দেখি, অন্ধকার কুঠিরেও দেখি, প্রকাশ্য মানুষের মাঝেও আমি তোমাকে দেখি। এই যে আমি তোমাকে দেখি, আমার কাছে তুমি ফিরতে হবে, আমার মুখোমুখি হতে হবে, আমার কাছে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ তাআলা বলেন কসম বান্দা আমি কিন্তু সমস্ত বিষয় জিজ্ঞেস করব, একটা বিষয়ও আমি ছেড়ে দেব না। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হলো। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এখন কি করবা? তো নবীজি পরামর্শ দিলেন, অতএব তোমরা যেটাই স্থায়ী থাকবে, যেটাই স্থায়ী ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, তো ক্ষণস্থায়ীর উপরে স্থায়ীকেই প্রাধান্য দাও। ফাআসিরু, ইসার করো, প্রাধান্য দাও। তাহলে এখান থেকে বোঝা গেল স্থায়ী কোনটা? আখিরাত। কি বলেন? আর ক্ষণস্থায়ী কোনটা? দুনিয়া। তাহলে অতএব দুনিয়ার চাইতে আখিরাতকে কি দাও? প্রাধান্য। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো প্রথমে এই কথাটা, যে এই দুইটাকে একসাথে মনে রাখা, দুইটাকে একসাথে খেয়াল রাখা, এটা মুমিনের জিন্দেগি, এটা ইমানদারের জিন্দেগি। ইমানদার এক মিনিটের জন্য আখিরাতকে ভুলতে পারে না, বলার কোনো অনুমতিই নেই, কোনো অনুমতি নেই। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে একেবারে প্রথমে আল্লাহ তাআলা একজন মুত্তাকি মুমিনের সিফাত, গুণ বলছেন 6টা। এই 6টি গুণের মধ্যে 6 নাম্বার গুণ বলছেন আল্লাহ প্রত্যেক মুত্তাকির পরিচয়, মুমিনের পরিচয়, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে পূর্ণ ইয়াকিন রাখা, আখিরাতের ব্যাপারে পুরা ইয়াকিন রাখা, শুধু ধারণা না। ধারণা, হ্যাঁ শুনছি হাসরের মাঠ হইব, বলে তো অনেকেই তো কয় দেখি, এত মানুষের তো হইতেও পারে, আচ্ছা হইলেও হইল, তখন একটা বুঝ হইল। এই সমস্ত ফাইজলামি কথা না, এরকম মস্কারি কথা না, বুঝেন নাই কথাটা? যা না হইতেই পারে, হুজুররা যেহেতু বলে, এত হুজুর কি আর মিশা কথা বলে, এরকম না বিষয়। বরং অবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলা বলেন আখিরাত হবে একেবারে ইয়াকিন, নিশ্চিত, নিশ্চিত, একদমই নিশ্চিত। এই জন্য পরকাল, আখিরাত, এটা মুমিনের কলবে, মুমিনের জিন্দেগিতে, মুমিনের বিশ্বাসের মধ্যে ইয়াকিনের সাথে থাকতে হবে। আপনারা জানেন, সবাই পারেন, ইমানের যে 7 বিষয়ে ইমান আনতে হয়, তো এইখানের মধ্যে স্পষ্ট আছে ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে আমার এটার উপরে ইমান আনতে হবে, তাসদীক, অন্তরে মজবুত বিশ্বাস করতে হবে যে আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত। আখিরাতের ব্যাপারে গাফেল হওয়ার কোনো সুযোগ নেই, পরকালকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন লোকেরা দুনিয়ার বাহ্যিক দিক খুব ভালো বুঝলো, অথচ আখিরাতের ব্যাপারে একদমই গাফিল হয়ে রইল। তাহলে আল্লাহ তাআলা এটা নিন্দা করছে, অপছন্দ করছে যে মানুষ দুনিয়া তো খুব বুঝলো কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইল। এটা আল্লাহ তাআলা প্রশংসা করে নাই, বরং কি করছেন? নিন্দা করছে যে না, এটা বান্দা উচিত হলো না, উচিত হলো না। এজন্য আখিরাতের জীবন, পরকালীন জীবন, মৃত্যু পরবর্তী জীবন, এটা মুমিনের জিন্দেগির অংশ। এটাকে সামনে রাইখা, এটাকে কলিজার মধ্যে রাইখা, এটাকে জিন্দেগির সমস্ত কাজের মধ্যে সামনে রেখে এক ইমানদার মুমিন যদি জীবন সাজায় তাহলে তার সবকিছু সুন্দর হয়, সবকিছু সুন্দর হয়। আমরা তাফসীরের মধ্যে বারবার পড়ছি, এই পৃথিবীতে মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত অপরাধ প্রবণতা থেকে বাঁচাবার জন্য একমাত্র কার্যকর মাধ্যম হলো আখিরাতের ভয়, পরকালীন আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি। এইটা যার কলিজার ভিতরে যতটা মজবুত, গুনাহ, নাফরমানি, অন্যায়, অসঙ্গতি এর থেকে বিরত থাকার মানসিকতা তার তত বেশি। ওই এমনি পুলিশের ভয়, র্যাবের ভয়, বিজিবির ভয়, আইন প্রশাসনের ভয়, এগুলো তেমন উল্লেখযোগ্য আসর করে না, কারণ প্রত্যেক মানুষ এর মধ্যে আবার ফাঁক ফোকর খুঁজে নেয়, এর মধ্যে আবার বিভিন্ন নয়সয় বাহির করে নেয়। এই জন্য আপনার এইটা নিয়ে তেমন কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না। কিন্তু যার কলিজার ভিতরে আখিরাতের ভয়, পরকালের ভয়, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার অনুভূতি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এইটা কলিজার মধ্যে বসে, তো তার জিন্দেগি নিয়ন্ত্রিত হয়। সে অন্যায় থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচতে সে আগ্রহী হয়। আমার শায়েখ দামাত বারাকাতুহুম, আপনারা বহুত শুনছেন হযরতের মুখে, হযরত সব সময় বলে যে প্রতিটা বান্দা আমাদের চিন্তা করা উচিত আল্লাহ তাআলার এই কথাটা, যে আল্লাহ তাআলা অহরহ আমাদেরকে ডেকে বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ তোমাকে দেখি। আমি রাতের অন্ধকারেও আমি দেখি, দিনের আলোতেও দেখি, অন্ধকার কুঠিরেও দেখি, প্রকাশ্য মানুষের মাঝেও আমি তোমাকে দেখি। এই যে আমি তোমাকে দেখি, আমার কাছে তুমি ফিরতে হবে, আমার মুখোমুখি হতে হবে, আমার কাছে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ তাআলা বলেন কসম বান্দা আমি কিন্তু সমস্ত বিষয় জিজ্ঞেস করব, একটা বিষয় আমি ছেড়ে দেব না। এই যে অনুভূতি, এই বিশ্বাস, এই বোধ, এই ফিকির মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখে আর ইবাদত বন্দেগীতে উৎসাহিত করে। এজন্য আখিরাতের ভয়, আখিরাতের আলোচনা, পরকালের আলোচনা, মৃত্যুর আলোচনা, কবরের আলোচনা, হাসরের ময়দানের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, মিজান হিসাব কিতাবের আলোচনা, ফুলসিরাতের আলোচনা, এটা মানুষের মধ্যে প্রভাব ফেলে বেশি। এজন্য উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর মধ্যে বিপুল পরিমাণ আলোচনা আখিরাত সম্পর্কে। কোরআনুল কারীমের প্রায় সকল সূরার মধ্যে, সকল রুকুতে বারবার আল্লাহ তাআলা পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা আখিরাতকে বান্দার সামনে তুলে ধরছে। মক্কার 13টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে সাহাবীরা কালেমা পড়ছেন, শরীয়তের বিধানাবলী, এগুলো সব হিজরতের সামান্য আগ থেকে নিয়ে মদিনায় যাওয়ার পরে কার্যকরভাবে শুরু হয়েছে। নামাজ ফরজ হয়েছে তো তার অল্প কয়েকদিন পরেই নবীজি হিজরত করছেন। মদিনায় যাওয়ার পরে যাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এসব কিছু শুরু হয়েছে কখন? ওইখানে। তো তাহলে মক্কার এই 12 বছর 13 বছর কি করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে
এই মক্কায় নাজিলকৃত কোরআনুল কারীমের মধ্যে 3 ভাগের 2 ভাগ সূরা মক্কি সূরা, মানে মক্কায় নাজিলকৃত সূরা। তাহলে এখানে আল্লাহ তাআলা শরীয়তের প্রায় সমস্ত বিধান, হুকুম, আহকাম দিলেন মদিনায়, কিন্তু তো মক্কায় কি করলেন? মক্কায় এই সাহাবায়ে কেরামের দিলে 12টি বছর, 13টি বছর, 10টি বছর একটানা কোরআনের আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে আখিরাতকে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে বসায়। আপনি দেখেন মক্কা সূরা, মক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য হলো মক্কি সূরা, যে মানে মক্কায় নাজিলকৃত সূরাগুলোর মূল আলোচ্য বিষয় হলো আখিরাত, পরকাল, পুনরুত্থান, মানে কবর থেকে আবার উঠাবে, এই নিয়েই ঘুরে ঘুরে আলোচনা। বারবার বারবার ইদাস সামাউন ফাতারাত, ইদাস শামসু কুববিরাত, ইদাস সামাউন শাক্কাত, আল্লাহ তাআলা বারবার বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আম্মা ইয়াতাসাআলুন। ঘুরে ঘুরে আল্লাহ বুঝাইছেন, ঘুরে ঘুরে বুঝাইছেন আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, হাসরের ময়দানে দাঁড়াইবা এটা নিশ্চিত, বান্দা এটা নিশ্চিত, তোমাকে আমলনামা দেয়া হবে এটা নিশ্চিত, তোমার জিন্দেগীর এই আমলনামা তোমার হাতে নিয়ে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, চির গন্তব্য জান্নাত কিংবা জাহান্নাম পৌঁছতে হবে। এই কথাগুলোই বারবার 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 আল্লাহ তাআলা মক্কার সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এইভাবে আখিরাত বসাইছেন। 24 ঘন্টা সাহাবায়ে কেরাম হাঁটতে চলতে যেন চোখের সামনে, যে আমি যেমন ওই দেয়াল ঘড়িটা দেখতেছি, আপনাদেরকে দেখতেছি, তো সাহাবায়ে কেরাম যেন আখিরাতকে এভাবে চোখের সামনে দেখতেন। এইভাবে ওনারা কলিজার মধ্যে এটা বসাইতেন, যেন চোখের সামনে দেখতেন, ওনারা আখিরাতকে দেখতেন, আখিরাতকে সামনে রেখে রেখে জিন্দেগি কাটাচ্ছেন। তাইলে ভাই আমার, আখিরাত এবং পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি, এটা মুমিনের সিফাত, মুমিনের অত্যাবশ্যকীয় অংশ। এটাকে জীবন থেকে আড়াল করলে আর জিন্দেগি সুন্দর থাকে না। আখিরাতকে ভুলে গেলে, পরকালের অনুভূতি ভুলে গেলে, তখন ওই মানুষের আর নিয়ন্ত্রণ থাকে না, সে তখন মনের ইচ্ছে মতো চলে। তো এখন আল্লাহ তাআলা আখিরাতকে সামনে রেখে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছেন যে আখিরাতের এই ধাপ, পরকালের জীবনের শুরু, উদ্বোধনটা কি? মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয় পরকালীর ধাপ, মৃত্যুই তার পরবর্তী জিন্দেগির শুরু। এই জন্য মৃত্যুকে শেষ হওয়া এটা বলে না। মৃত্যু মানে শেষ হওয়া না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর। একটা জরুরি কথা মনে রাখবেন, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ একবার সৃষ্টি হয়েছে তার আর কোনো শেষ নাই, মানুষ শেষ হয় না কোনোদিন। মানুষ স্থানান্তর হয়, মানুষ স্থানান্তর হয়, বীর্যের ফোঁটা থেকে স্থানান্তর হয়, আরেক হালাতে যায়, আরেক হালাতে যায়, আরেক হালাতে যায়। মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, পৃথিবী থেকে কবরে যায়, কবর থেকে হাসরের ময়দানে ওঠে, হাসরের ময়দান থেকে মিজানের পাল্লার সামনে যায়, মিজানের পাল্লার থেকে ফুলসিরাতের সামনে যায়, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে যায়। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। তো মানুষের শেষ করি? মানুষের কোনো কি নাই, শেষ নেই। যে জান্নাতি হয় সেও খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নামী হয় সেও কি খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী, চিরস্থায়ী। এর জন্য মানুষ স্থানান্তর হয়, মানুষ শেষ হয় না, মানুষ হারিয়ে যায় না, মানুষ চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয় না, বরং স্থানান্তর হয়। এই স্থানান্তর, এই দুনিয়ার হায়াত থেকে আখিরাতের হায়াতে যাওয়ার প্রথম কাজ, আখিরাতে যাওয়ার প্রথম মাধ্যম মৃত্যু, মৌত। মৌত, এই মৃত্যু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে এই মৌতকে আল্লাহ তাআলা ফুটায় তুলছে, আমাদের সামনে পেশ করছে, আমাদের সামনে পেশ করছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আছে, ইহুদিরা
কোরআনে আছে যে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে বলতো যে আল্লাহ তাআলার বন্ধু হলাম আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর আস্থাভাজন, আল্লাহর প্রিয়জন। তো কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, হে নবী বলেন তাদেরকে, যদি তোমরা আল্লাহর প্রিয়ই হয়ে থাকো তো এই মুহূর্তে আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যে আল্লাহ আমরা যেহেতু আপনার প্রিয়, তো আপনার কাছেই যাইতে চাই, তো এখনই মৃত্যু দেন, এটা কামনা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, আপনি বলে দেখেন এই নাফরমান পাপী দুনিয়া লুভী জীবনেও মৃত্যু কামনা করবেন, মরতে চাইবেন। নাফরমান মরতে চায় না, মুমিন থাকতে চায় না। নাফরমান কি করতে চায় না? মরতে চায় না। আর মুমিন থাকতে চায় না, থাকতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি, মানুষেরা হায়াত বেঁচে থাকাকে ভালোবাসে, অথচ সে যদি বুঝতো মৃত্যুই মূলত তার জন্য খায়ের, কল্যাণ, তার জন্য কল্যাণ। তো এই জন্য দেখেন, বাস্তব কথা হলো এই মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন জিন্দেগি শুরু। তাহলে একজন মানুষকে পরকালীন জিন্দেগির সফলতা কিংবা ব্যর্থতার যাবতীয় প্রস্তুতি এই হায়াত, দুনিয়া। আমি যে বেঁচে আছি, দুনিয়া কতক্ষণ আছে না আছে সেটা পরের কথা। আমি যতক্ষণ বেঁচে আছি এতক্ষণই আমার হায়াত। এরপরে দুনিয়া থাকলেও কি আর না থাকলেই সেটা আমার দেখার বিষয়। আমার হায়াত, এটাই আমার জিন্দেগি। এর মধ্যে আমি কি করলাম, এর আলোকেই আমার মৃত্যু থেকে আখিরাতের জিন্দেগির শুরু। কোন ব্যক্তি যদি তার বেঁচে থাকার এই হায়াত, দুনিয়ার হায়াতটা সে যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চালায়, তাইলে আখিরাতের জিন্দেগির একেবারে প্রথম ধাপ মৃত্যু, জান কবজ, এটাই হবে একরকম। এখান থেকেই শুরু হবে তার সুখের। আর যে ব্যক্তি এই দুনিয়ার হায়াতটা আল্লাহর নাফরমানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার বিরোধিতা করে জিন্দেগি কাটাইছে, তো তার মৃত্যু থেকেই শুরু হবে অত্যন্ত মর্মান্তিক যন্ত্রণা। আর এই যন্ত্রণা চলতে থাকবে অনন্তকাল। অনন্তকাল টের পাইয়া যাবে সে আগামী জিন্দেগি তার কেমন হবে, এটা জান কবজের প্রথম মুহূর্তে। প্রথম মুহূর্তে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় মোট আল্লাহ তাআলা উল্লেখ করছেন, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় মৃত্যুর একটা যন্ত্রণা আছে। সাকরাতুল মাউত বলে এটা আরবিতে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, মরণের এই জান কবজের যন্ত্রণা। কিন্তু এইটা ইমানদারের জন্য একরকম, নাফরমান পাপী বেঈমানের জন্য ভিন্ন রকম, ভিন্ন রকম। এখান থেকে সে বুঝে ফেলবে, ইমানদারও বুঝবে আগামী সময়টা তার কেমন যাবে, নাফরমানও বুঝবে আগামী সময়টা তার কেমন যাবে, আগামী সময়টা কেমন যাবে।